ওই খারাপ রাস্তা পার করতে গিয়ে দুজনার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, 15 কিলোমিটার ওই রাস্তা খারাপ। আর এত ডাস্ট, এত ধুলো যে ধারণার বাইরে। উফ, তারপরে আবার রাস্তাটা এইভাবে পেয়েছি, খুব সুন্দরই রাস্তা। 15 কিলোমিটার খুব কষ্ট হয়েছে ভাই। সে মিঠুন দাও বুঝতে পেরেছে, আর আমি আরও বেশি বুঝতে পেরেছি। চলো, কোনো ব্যাপার না। তো এটা পুরো দেখা যাক কত কিলোমিটার কেন ফটো দাঁড় করিয়ে রিকোয়েস্ট করলাম, তাও আবার এটা 4 নম্বর মনে হয়। তাও এক লাইন দিয়ে যেতে পারবে, এক লাইনটা কাটা আছে। ও হেভি করেছে, হেভি। এর আগেরটায় যতটা পলিউশন ছিল এটাতে ততটা নেই। তা গাড়ি বেশি স্পিডে উঠে যাচ্ছে, 50 স্পিড লিমিট আছে। আর খুব সুন্দর সুন্দর একটা হাওয়া আসছে। দেখি ক কিলোমিটার টোটাল, এটা বলতে পারবো আমি ক কিলোমিটার টানেলটা আছে। আগেরটায় একটু বন্ধুরা একটু অসুবিধা হচ্ছিল, এটাই তো কিছু মনেই হয় না। ট্র্যাক্টরের আওয়াজ, বাপরে বাপ, ভয়ঙ্কর আওয়াজ, মানুষের ভয় লেগে যাবে। এই ট্র্যাক্টরের আওয়াজ কিরকম বন্ধুরা আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ, দেখছো? আরে বাপরে বাপ, বিশাল একটা আওয়াজ হচ্ছে, বিশাল। কান মাথা রাখা যাচ্ছে না, কি আওয়াজ হচ্ছে এটা। আওয়াজটা একটা বিকট আওয়াজ হচ্ছে, ভয়ঙ্কর আওয়াজ। এগুলো মনে হয় সাইডে পাখাগুলো চলছে, তার জন্য আওয়াজ হচ্ছে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে মাঝখানে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। কিলোমিটার টানেল, 9.1 কিলোমিটার টানেল। ও, আমি মাঝখানে এই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরাটা, যাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ও, ওর থেকে বার হলে না চোখ পুরো একদম অন্ধকার হয়ে যায়, মনে হচ্ছে দিনের বেলা রাতে ছিলাম আবার অন্ধকার এক চামচে। সত্যি এগুলো নিজের চোখে দেখলে না, তাই মনে আনন্দ হয়। সেগুলো তোমরা ঘরে বসে থাকলে দেখতে পাবে না। এখান দিয়ে শ্রীনগর আর 10 কিলোমিটার বাকি, আর বাজে এখন 5টা 35। ঠান্ডা এখনও সেইভাবে আমরা পাইনি, দেখি আগে গিয়ে ঠান্ডা পাই কি। জম্মুর থেকে শ্রীনগর পর্যন্ত রাস্তা হেভি করে রেখেছে। ও, মাঝখানে যা কষ্ট হয়েছে সে আর বলার কথা নেই। এসব দৃশ্য দেখলে মোটামুটি ঠিকই আছে।